এইবার অসীম নামটি করে নাশ, দাঁড়াইলাম সভাপাশ, আমি হলাম কৃষ্ণ পিতবাস, নারদের প্রশ্নের দিতে সমাধান। নারদ প্রথম প্রশ্ন গেল করে, বুঝাইয়ে দাও কৃষ্ণ আমার ধারে, তুমি সবার উপরে সর্বশক্তিমান। তাহলে তুমি যদি সর্বশক্তিমান হও, আমার কাছে একটু ভেঙে কও, হে গোবিন্দ, তাহলে তুমি যজ্ঞ করো কেন? শুনবে যত জ্ঞানী বর্গ, কে পাবে তোমার এই যজ্ঞের অর্ঘ্য, এবং এই যজ্ঞের নাম কি তুমি তাও দেবে সমাধান। তাহলে আমি আগে বলে রাখি যজ্ঞের নাম কি। যজ্ঞের নাম হচ্ছে ভক্ত মিলন যজ্ঞ। বসে শুনুন যজ্ঞবিজ্ঞ। যেহেতু এই যজ্ঞ প্রভাস তীর্থে হয়েছে আয়োজন, তাইতে যত ভক্ত দলে তারা একে প্রভাস যজ্ঞ বলে। তোমার এই প্রশ্নের জবাব আমি সারিলাম এখন। এটা তো আর কোনো ক্যাচালো প্রশ্ন না, নাম কি বলে দিলাম। এইবার যজ্ঞ আমি করি কেন বুঝাইয়ে দেই তার মানে। আমি নিত্য নিরঞ্জনে কৃষ্ণ শ্যামরায় কি বলবো তোমার কাছাকাছি, তিন যুগে আমি ঈশ্বর বা ভগবান আছি। কিন্তু আমার একটা নূতন আকাঙ্ক্ষা জেগেছে হিয়ায়। কি? আমি মনে করেছি, ভাবো না, কলিযুগে আমি আর ভগবান থাকবো না, আমি ভক্ত হয়ে নেমে আসবো পথের ধুলায়। কারণ আমাকে পেতে হলে কেমন ভক্তি থাকলে দিলে পরিপূর্ণভাবে আমাকে পেতে পারে ভক্ত দলে, আমি নিজে গিয়ে আচরণ করে সেই ভক্তি শিখাতে আমি যাব বসুধায়। তাই অন্তরে আমার আছে, ভাবো, আমি কলিতে ভক্ত হব। কিন্তু আমি ভক্ত হতে হলে যে যার দরকার তা তো আমার নাই। বলেন তো, ভক্ত হতে গেলে কি দরকার? বাবা বাবা, কে বলল? চমৎকার। ভক্ত হতে গেলে ভক্তি দরকার, ধনী হতে গেলে ধন দরকার, তাই তো? তাহলে ভক্ত হতে গেলে ভক্তি দরকার দিলে। আমি কৃষ্ণ, আমার তোর ভক্তি নাই, আমি সর্বশক্তিমান, কেউ কি আমাকে বলে ভক্তিমান? তাহলে ভক্তির অধিকারী কারা? এই জগতে ভক্ত যারা। এই জন্যে আমার ভক্তি চাই, ভক্তি না হলে তোমার ভক্ত হওয়ার উপায় নাই। এই ভক্তি যদি কেহ পাইবারে চায়, তখন তার যেতে হয় ভক্তের দরজায়। করজোড়ে যদি বলে, তুমি কৃপা করো, প্রণামী তোমার চরণ তলে, তোমার করুণায় যদি আমার একটু ভক্তি মেলে, আমি ভেসে চোখের জলে প্রেমানন্দে কৃষ্ণ বলে গড়াগড়ি দেব পথের ধুলায়। এইবার কথা আছে, খুব লক্ষ্য করে শুনেন। এই চিন্তা করে আমি শ্রীকৃষ্ণ জগতের স্বামী নারদকে দিয়ে করিয়েছি ভক্তদের নিমন্ত্রণ। ভক্তরা এক এক করে এসে বসেছে প্রভাস নদীর পাড়ে, হয়েছে ভক্ত মিলন যজ্ঞের আয়োজন। এইবার কোন ভক্ত কেমন? ভক্ত তো আছে অগণন, হ্যাঁ, অত সুজান না। এর মধ্যে শাস্ত্র ভক্তকে দুই ভাগে ভাগ করেছে, খুব লক্ষ্য করে শুনবেন, না তো বুঝবেন না পরে। কি কি? হৈতুকি আর অহৈতুকি। হৈতুকি ভক্ত কাহাকে বলে? আত্মস্বার্থের জন্য যারা ভাসে চোখের জলে। হয়তো কেউ বিবাহ করে 19টি বছর ধরে জন্মগ্রহণ করেনি ঘরে কন্যা কিংবা ছেলে, অপুত্রক ছিল, তাই কোনো হরিবাসরে এলো, স্বামী স্ত্রী কান্নাকাটি করেছিল ওই ছেলে পাবে বলে। আপনারা করুণা করে আশীর্বাদ দেন আমারে, যদি রাধা গোবিন্দের করুণার জোরে 1 বছরের ভিতরে আমি একটা পুত্র সন্তান পাই, অন্তরে আমার আছে, ভাবো, আমি এখানে 10,000 টাকা দেব। এরকম অনেক সময় আমরা শুনি না সবাই? কেউ আবার মনে মনে ভাবে, আমার ব্যবসাটা ভালো হলে এখানে 2 কুইন্টাল চাল দেবে। আছে না নাকি? তারাও ভক্ত, তারাও কৃষ্ণ নামে আসক্ত, কিন্তু এই ভক্তি বিশুদ্ধ ভক্তি নয়। কারণ তারা ভগবানকে না চেয়ে আনন্দ পায় পার্থিব জগতের কিছু পেয়ে। তাহলে এরা কি ভক্তি বলছে ভাগবতে? বলছে হৈতুকি ভক্তি ইহাকে বলে, এর দ্বারায় পায় না কেউ কৃষ্ণ নীল দলে। আকাঙ্ক্ষা করিয়া সে যাহা কিছু চায় তাই পেতে পারে হৈতুকি ভক্তির দ্বারায় পার্থিব জগতের। বোঝা যাচ্ছে নাকি? এর চাইতে আমি ভালো করে বোঝাতে পারবো না। হ্যাঁ, ঠিক আছে। এবার অহৈতুকি ভক্ত কাহাকে বলা হয়?
এই জাগতিক জগতের কোনো কিছু সে নাহি চায়, একমাত্র কেঁদে কেঁদে খোঁজে কৃষ্ণ ধন, আর কৃষ্ণ ভক্তের সঙ্গ সে চাহে সর্বক্ষণ। বলে দাও বৈষ্ণব গোসাই, কোথা গেলে কৃষ্ণ মেলে, আমি সেই গোবিন্দকে চাই। পার্থিব জগতের ধন দিলে সে নেয় না কোনো কালে, সে কৃষ্ণ বলে ভেসে চোখের জলে, শুধু ওই ভক্তের সঙ্গের জন্য ঘুরিয়ে বেড়ায়। এ হচ্ছে অহুইতুকি। এখানে শাস্ত্র কি বলছে? অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদান বৃতং আনুকূল্যেন। দেখেছেন? অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদান বৃতং। তাহলে অন্যান্য অভিলাষ সকল কিছু করে নাশ, একমাত্র পাবো বলে কৃষ্ণ পিতবাস। যার মন হয় উচাটন, এই মন হলে তবেই তার কৃষ্ণ দর্শন মেলে। আমি কৃষ্ণ নন্দলালে তার ভক্তি করিব গ্রহণ। এইবার এত ভক্ত এখানে এসেছে, আমি কি করে যাচাই করে আমি যাব তার কাছে? এই জন্য একটা দাড়ি পালা করেছি রক্ষণ। আমি দিয়েছি সদ্য পাল্লার এক পাশে একটা প্রস্ফুটিত পদ্ম। ওই পদ্মের সঙ্গে ওজন আমি দেব যখন, প্রকৃত অহুইতুকি ভক্ত যারা পদ্মের সমান হবে তারা আমি কৃষ্ণ মনচোরা, তার প্রেম ভক্তি করিয়া গ্রহণ। তার প্রেম ভক্তি নিয়া আমি যাব গৌরাঙ্গ হইয়া, প্রেমানন্দে কৃষ্ণ নাম প্রেম করতে বিতরণ। বোঝা যাচ্ছে কি নাকি? এর চাইতে ভালো করে আমি বলতে পারবো না। এতে বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো। তাহলে আমি কৃষ্ণ কমলাক্ষী, তার সঙ্গে হবে আমার মাখামাখি। যার প্রেম অহুইতুকি, আমি সেই অহুইতুকি প্রেমধারা করিয়া গ্রহণ। অন্তরে আমার আছে ভাবো, তারে আমি গুরু বলে প্রণাম দেব, আর তার শ্রীপাদ পদ্মে অর্ঘ্য আমি করিব অর্পণ। তার ভাবকান্তি বিলাস নিয়া আমি এই কৃষ্ণের ভাব ত্যাগিয়া, আমি তখন সেই ভাবে ভক্ত হইয়া নবদ্বীপে করব অবতরণ। কলির জীব উদ্ধারের তরে আমি বলবো হরে কৃষ্ণ হরে, আয়না ছুটে আমার ধরে, প্রেমানন্দে একবার হরিনাম হরিবগণ। সেই হরিনাম দিতে আমি যাব নদীতে, তাই বাসনা ভক্ত হতে, তাই ভক্ত মিলন যজ্ঞের আমি করেছি আয়োজন। ঠিক আছে কি বাবা, বুঝতেছেন তো নাকি? না বুঝে বলবেন কিন্তু, আমি আবার বারবার ভেঙে বলবো। চুপ করে থাকেন সবে, আরো প্রশ্নের জবাব হবে। আরেকখানা গেয়ে নেই গান। শুধু কথা বললে পরে অনেকে ভাবে অন্তরে মাঝে মাঝে গান দেয় না কেন, ঠিক না? এই জন্য মাঝে মাঝে গান গাবো, আবার আমি পাঁচালি কব। হরিবল হরিবল, জয় রাধে। ওরে ও তুই আন কথায় না পাখি, হারাবি পরম ধনে। আমার মন পাখি বল কৃষ্ণ কথা, আমার মন পাখি বল কৃষ্ণ কথা। তুই আনে কথায় কান দিস না পাখি, আনে কথায় কান দিস না পাখি, আনে কথায় কান। খুব বেশি মনিটর ওদের দেবো না কিন্তু, আবার কান ঝালাপোলা হয়ে যাচ্ছে। তুই আনে কথায় কান দিস না পাখি, আনে কথায় কান দিস না পাখি, হারাবি পরম ধনে। মন পাখি বল কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে। মন পাখি বল কৃষ্ণ কথা। সেই বনেতে আছে রে এক, কোন বাড়লো কেন?
টোন বাড়লেই লিখেছো? হ্যালো হ্যালো হ্যালো, কোনটাই টোন বাড়িয়েছো তুমি? সেই বনেতে আছে রে এক বিষয়ের বৃক্ষ, ভুলেও যেন তাহার দিকে করিস না লক্ষ্য। আমার ভাই ঠিক আছে, ভাই আসছে। সেই বনেতে আছে রে বিষয়ের বৃক্ষ, ভুলেও যেন তাহার দিকে করিস না লক্ষ্য। করিস না লক্ষ্য। তুই রক্ষা করে গুরু বাক্য, রক্ষা করে গুরু বাক্য, রক্ষা করে গুরু বাক্য, চল নাই অতি সাবধানে। মনে পাখি বল কৃষ্ণ কথা, অবশ্যই নয় নিকুঞ্জ বনে। আমার মনে পাখি বল কৃষ্ণ কথা। সেই বনে এক নিষ্কাম বৃক্ষে ফলে প্রেম ফল, সেই ফলের রস পান করতেছে যত সাধুর দল। ও কত সাধুর দল। সেই বনে এক নিষ্কাম বৃক্ষে ফলে প্রেম ফল, সেই ফলের রস পান করতেছে যত সাধুর দল। কত সাধুর দল। রাধা কৃষ্ণ বলে নয়নের রাধা জল, কৃষ্ণ বলে নয়নের জল। রাধা কৃষ্ণ বলে হরি হরি বল, হরি হরি বল, রাধা কৃষ্ণ বলে, রাধা কৃষ্ণ বলে নয়নের রাধা জল, কৃষ্ণ বলে নয়নের জল। করে তাদের গোপনে। মনে পাখি বল কৃষ্ণ কথা, অবশ্যই নিকুঞ্জ বনে। আমার মনে পাখি বল কৃষ্ণ কথা। অধম সিম বলে মন পাখি ধর, গোপিকার স্বভাব গোলক তারক মহানন্দ অশ্বিনীর যে ভাব। অশ্বিনীর যে ভাব। অধম সিং বলে মন পাখি ধর, গোপিকার স্বভাব, আমার গোলক তারক মহানন্দ অশ্বিনীর যে ভাব। অশ্বিনীর যে ভাব। তোর হৃদয়ে জাগবে মহাভাব, হৃদয়ে জাগবে মহাভাব। তোর হৃদয়ে, হৃদয়ে, হৃদয়ে জাগবে মহাভাব, হৃদয়ে জাগবে মহাভাব। ঠাকুর ভবা পাগলার স্মরণে। মনে পাখি বল কৃষ্ণ কথা, অবশ্যই নিকুঞ্জ বনে। আমার মনে পাখি বল কৃষ্ণ কথা। নারদ মুনি যেভাবে প্রশ্ন করেছে দান, ধরে ধরে সভা পরে দিচ্ছি সমাধান। প্রথম বলল হে ভগবান, তুমি সবার উপরে, তুমি কেন যজ্ঞ করো বলো তাই মোরে। আমি বললাম আমার মনে জাগলো নবভাব, আমি কলিযুগে গিয়ে নিজে ভক্ত হইব। ভক্ত হতে গেলে পরে ভক্তির প্রয়োজন, তাই ভক্ত মিলন যজ্ঞের আমি করলাম আয়োজন। আবার বলে অর্ঘ তুমি
কারে করবে দান, তাকেই আমি অর্ঘ্য দেব যে হবে ভক্ত প্রধান। কে প্রধান হবে তার জন্য আমি নন্দলালা। ওই যে যজ্ঞদ্বারে রেখেছি একটা দাড়ি পাল্লা, তার এক পার্শ্বে পদ্ম রেখেছি বলি তব ঠাই। পদ্মের সঙ্গে সবাইকে আমি ওজন করতে চাই। পদ্মের সঙ্গে ওজনে যে হবে সমান ও সমান, আমি অর্ঘ্য ধরে তার চরণে করব দান। তার ভাবকান্তি বিলাস আমি নিজে চেয়ে লব, তাই নিয়ে গৌর হয়ে নবদ্বীপে যাব। জীবতরাতে নদীয়াতে গৌরাঙ্গ হইব, আমি প্রেমানন্দে বাহু তুলে কৃষ্ণ গুণ গাব। যে কারণে করলাম আমি যজ্ঞের আয়োজন, তুমি বললে সেখানে রাধা কাঁদে কি কারণ? শোনো নারদ, এইখানে হচ্ছে সবচেয়ে গুড় রহস্য। রুক্মিণী খাটের পরে আনন্দে চরণ ধুলায়, আর রাধা রানী কেঁদে কেঁদে ধুলাতে গড়া। এখানেই তো পরীক্ষাটা। নারদ, এই জায়গার থেকে তোমার বোঝা উচিত যে এই অর্ঘ্য পাবে কেটা। ঠিক করে নিয়ে ভক্ত হতে গেলে সে রাজ সিংহাসনে থাকলে ভক্ত হয় না। আজকে এখানে ভক্ত যারা তারা কিসে বসেছে এখানে? আপনি ভাবুন তো, এখানে এমন এমন ফ্যামিলির লোক আছে, সে বাড়িতে কখনো এরকম চটের উপরে মাটির উপরে বসে? বলেন, কথা বলেন, বসে কি? আজকে কেন বসেছে? এইটা হচ্ছে ভক্তের লক্ষণ। এই জন্য দুটো ভাব আছে, একটা ঐশ্বর্য আর একটা মাধুর্য। এখানে যদি এখন থানার ওসি সাহেব বা আইসি সাহেব বসেন, সে কিন্তু ওখানে বসবে না, তার জন্য আলাদা চেয়ারের ব্যবস্থা করতে হবে, কারণ সে ঐশ্বর্যের জগতে। বুঝতে পারছেন কি বলছি? তাহলে ঐশ্বর্যের জগতের জন্য চেয়ার, আর মাধুর্যের জগতের জন্য পেয়ার। সেই মাধুর্যময়ী রাধা রানী আজ ধুলায় গড়িয়ে তার প্রেমের প্রমাণ দিচ্ছে। হরিব আহারে, দেখবেন হরিনাম হতে হতে যখন প্রেম জাগে চিতে, তখন থাকে না কুলের অভিমান। ছোট থাকে না তার শিক্ষার অভিমান, তখন সেই মানুষ ধুলায় গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ বলে কাঁদে। আমি একদম চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ওই রুক্মিণী আর রাধারানী এর মধ্যে পার্থক্যটা ওখানে। রুক্মিণী খাটের পরে বসে আছে, আর রাধায় ধুলায় পড়ে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। নারদ, যে পারে কাঁদতে, সে পারে তারে বাঁধতে, সে পারে জানতে। ভক্তের সবচাইতে বড় লক্ষণ তার চোখের জল। হা কৃষ্ণ বলে যে চোখের জল ফেলতে পারে, ভক্তের ধুলায় গড়াগড়ি দিতে পারে, সেই ভক্ত চরণ। এই জায়গাটাই হচ্ছে চরম ভাবে পরীক্ষার বিষয়। দেখবেন আজকাল গুরু গোসাইদা, ক্ষমা করবেন সবাইকে বলছি, এদিক নাম হরিনাম হচ্ছে, মানুষ কেঁদে গড়িয়ে যাচ্ছে, কিন্তু গুরু উনি খাটের পরে বসে আছেন, ওনার মধ্যে কখনো সেই প্রেমের ছোঁয়া দিচ্ছে না। আর শুনবেন, প্রভুপাদ বৈষ্ণব চূড়ামণি মহানামব্রত ব্রহ্মচারী আমেরিকাতে প্রথম
বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। তারপরে গিয়েছিলেন মহানামব্রতজি। ওই মহানামব্রতজি সেখানে ভাষণ দিয়েছিলেন। তার 5টি ভাষণ আপনারা পড়ে দেখবেন। আমেরিকায় কি ভাষণ দিয়েছিলেন? চিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলন। উনি যখন এয়ারপোর্টে নামলেন আমেরিকা থেকে, এদিকে গুরু ভাই যারা খুব বড় রথ সাজিয়েছে, মোটা ফুলের মালা, বড় মালা, কারণ আমেরিকা জয় করে এসেছে। মহানামব্রতজির গুরুজি শিষ্যদের বললেন, থামো, অত সম্মান করতে হবে না, আমি যে নির্দেশ দিচ্ছি তাই করো। কি? যখন এয়ারপোর্ট থেকে বাইরে বের হবে, একদম রাস্তার পাশ দিয়ে এই আশ্রমটা রঘুনাথপুর বাগুইহাটির ওদিকে, এই যে 3 কিলোমিটার 3.5 কিলোমিটার রাস্তা মহানামব্রত গড়াতে গড়াতে আমি দণ্ডি খাটতে খাটতে বলে, গুরুদেব কি বলছেন? যে মানুষ চিকাগো শহরে বক্তব্য রেখে আসছে, আপনি তাকে রাস্তার পাশ দিয়ে গড়াতে গড়াতে আসতে বলছেন? বলে, তোমরা জানো না, তাই না হলে ওর ভক্তি ভাব থাকবে না। ও ধুলায় গড়াতে গড়াতে আসো, যদি এতটুকু অহংকারের মধ্যে ঢুকে যায় তাহলে সর্বনাশ হবে। যাও দিয়ে দেখো কি বলে। একটু শোনেন এগুলো। মহানামব্রত যখনই কলকাতা নামিল, গুরু ভাইরা সবাই বাইরে দাঁড়ানো ছিল। মহানামব্রতজি এসছে, দেখে কারো হাতে মালা নেই, সবার চোখে জল। বলো তোমরা কি বলছো? বলে, গুরুদেব নির্দেশ দিয়েছে আপনাকে এই রাস্তার পাশ দিয়ে দণ্ডি খাটতে খাটতে গড়াতে গড়াতে ধুলা পাকতে পাকতে আশ্রমে যেতে। মহানামব্রতজি বললেন, এটাই আমার গুরু কৃপা, এটাই আমার গুরু কৃপা। শত শত পুলিশ গার্ড দিয়ে সেই গড়াতে 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 3.5 কিলোমিটার নিয়ে গেল মহানামব্রতজিকে। আর আমরা গুরু হয়ে আমরা মনে মনে ভাবি আমি খাটের পরেই বসে থাকবো, আমি ধুলাই গড়াবো না, তা হবে না। তাই আমার রাধা রানী আজ ধুলাই গড়াগড়ি দিয়ে দেখিয়ে দিচ্ছে, ওরে যদি তোদের কৃষ্ণ ভক্ত হতে হয় তাহলে ছুটে আয় একবার কৃষ্ণ বলে ধুলাই গড়াগড়ি দে। বলো রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় জয় রাধা রানী প্রেমানন্দে একবার হরি হরি বল। হরি বল। এই কারণে রাধা রানী ধুলাতে লুটায়, আর রুক্মিণী খাটের পরে চরণ ঝুলায়। ভবিষ্যতে মানুষ রাধা কৃষ্ণের মূর্তি পূজা দেবে, ওই রুক্মিণী সত্য ভাবা হারাইলে যাবে। হায় হায় হারাইলে যাবে, হারাইয়া যাবে। তাই ভক্ত যে হয় ভক্তি থাকে, সেই মানুষ মরে গেলেও পূজা পায়। আর ঐশ্বর্য নিয়ে ঘাটাঘাটি করলে মানুষ তারে ভুলে যায়। টাকার পাহাড় জমালেও তুমি যদি ভক্তি প্রেম না থাকে, তোমার মৃত্যুর পরে কেউ পূজা করবে না। তোমাকে করবে? কেউ করবে না। কিন্তু তুমি গাছতলার ফকির হলেও যদি তোমার কৃষ্ণ ভক্তি থাকে ভিতরে, তুমি মরে গেলে তোমার নামে মন্দির হবে, তোমাকে মানুষ পূজা দেবে ঘরে ঘরে। হরিবল হরিবল। এই কারণে রাধা রানী ধুলাতে লুটায়, মাধুর
পূজ্য প্রেম শিরোমণি শ্রী রাধিকা। পরিষ্কার জবাব আমি দিলাম এ সভায়, দেখি এর পরে নারদ মুনি কোন কথা কয়। হায় হায় কোন কথা কয়, হায় হায় কোন কথা কয়। ভক্ত হতে মনে রেখো ভক্তির প্রয়োজন। আজ মণ্ডল পরিবার হতে করেছে এই ভক্ত মিলন যজ্ঞের আয়োজন। কেন? কত দূর হতে ভক্ত যারা এই মণ্ডল বাড়ি এলো, তাদের চরণের ধুলা এখানে পড়িল। এই ভক্তের চরণ ধুলির মধ্যে ভক্তি ধন লুকায়। যদি ওই ধুলি মাখতে পারে, ওরে ভক্তি ভরে গায়। হায় হায় ভক্তি ভরে গায়। হায় হায় ভক্তি ভরে গায়। ভক্তে ভক্তে দিলে পরে প্রেম আলিঙ্গ। হৃদয়ে যে কৃষ্ণ প্রেমের দেয় শিহরণ। হায় হায় গায়ে শিহরণ, হায় হায় গায়ে শিহরণ। তাহলে যে কয়েকখানা প্রশ্ন প্রথম করেছিল দান, ধরে ধরে এক এক করে দিয়েছি সমাধান। বাকি থাকলে বলবেন আপনারা, মনে আছে ভাবো। আমি প্রত্যেকটার জবাব একে একে দেব। আর কোনো প্রশ্নের জবাব বাকি আছে? কোনটা? বলো বাবা। কি? একজন বলো। মা দাড়ি ধরিয়ে ঠ্যাঙাচ্ছে। উনি কয় দাড়ি ধরিয়ে ঠ্যাঙাচ্ছে। ভালো কথা বলেছে। মারিতেছে দাড়ি। মা, মাকে কেন মারে তুমি বলো গিরিধারী? এটা মা মারা যোগ্য নাকি শুনিবারে চাই। আহা! মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। হায় হায় ধন্যবাদ জানাই। হায় হায় ধন্যবাদ জানাই। সত্য যুগের একটা ঘটনা ছোট। সত্য যুগে মুনি ঋষি তারা করিল চিন্তন। ওই শব্দটা হয় হচ্ছে কি হলে বলো তো? টোন বেশি থাকলে। তাই সেটা টোন কমাও। বোঝো না বারবার হচ্ছে কেন? যার টোন বেশি থাকবে ওই সাউন্ড হবে, লিকেজ হওয়া বলে ওকে। সত্য যুগে মুনি ঋষি তারা করিল চিন্তন, একটা ব্রহ্মযজ্ঞের করবে আয়োজন। খুব লক্ষ্য করে শোনো বাবা, মনে করে দিয়েছে। তবে যজ্ঞ করবে তারা। আগে দিল যে ঘোষণা, ব্রহ্মজ্ঞানী না হলে সেখানে জায়গা পাবে না। হায় হায় জায়গা পাবে না। হায় হায় জায়গা পাবে না। ব্রহ্মজ্ঞানী না হলে কিন্তু সেখানে জায়গা পাবে। আপনারা শান্ত না হলে কিন্তু গান শুনে আনন্দ পাবেন না। এক লক্ষ্য রাখতে হবে। নড়া চড়া ওঠা পড়া এগুলো করলে হবে না। শ্বাসের গতি ধীর হয়ে যাবে। চুপ। কিন্তু সেই যজ্ঞভূমি পরিষ্কার করতে একটা নারীর প্রয়োজন। সেই নারী কাকে তোমরা করবে নির্বাচন। তোর বেহালা বন্ধ হয়ে গেছে কেন? বেহালা বন্ধ হয়ে গেল কেন? বেহালাটা বন্ধ হয়ে গেল কেন? না না, বন্ধ হয়ে গেছে বেহালা। তুমি আউটে সে সাউন্ড নাই। দাও, কি সুন্দর করলাম। হ্যাঁ, তাহলে একটা নারীকে প্রয়োজন কেন? সেই নারী যজ্ঞভূমি সাজাইয়া দেবে, পরিষ্কার পরিচ্ছন্ন সেই নারী করিবে। পূজা পার্বণের সাজগোজটা মায়েরাই ভালো বোঝে। সামনে দিয়ে হাঁটাহাঁটি করছে কেন? জায়গা অনুপাতে লোকজনের চাপ হয়ে গেছে বেশি।
সবাই তো চিন্তা করছে অসীম সরকারকে একবার দেখিয়ে আসি, খালি টিভিতে দেখি, ইউটিউবে দেখি, এবার চোখে চোখে চোখাচোখি। কিন্তু ব্রহ্মজ্ঞানী না হলে আসতে পারবে না রে ভাই। সেই ব্রহ্মজ্ঞানী নারী বলো কোথায় খুঁজে পাই? হায় হায় কোথায় খুঁজে পাই? হায় হায় কোথায় খুঁজে পাই? তখন উতঙ্ক ঋষি কহিছে, আমার জানা মতে একটি নারী আছে কহি তোমাদের সাক্ষাতে। আমি জানি একজন আছে ব্রহ্মজ্ঞানী। কে? কপিলের জননী দেবাহুতি নাম। মাঝে মাঝে আমি গিয়ে তারে করি যে প্রণাম। দেবাহুতি কার মা? কপিলের মা, কপিল মুনি। তিনি যে ব্রহ্মজ্ঞানী তার প্রমাণ মার ছেলের আলোচনায় একটা শাস্ত্র সৃষ্টি হলো। এটা পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। শুনে নেওয়া ভালো। হায় হায় শুনে নেওয়া ভালো, হায় হায় শুনে নেওয়া ভালো। মা আর ছেলের মধ্যে ব্রহ্মতত্ত্ব আলোচনা করে একটা শাস্ত্র, একটা গ্রন্থ সৃষ্টি হয়েছে। পৃথিবীতে এখনো কোনো ধর্মে হয় নাই। সেই গ্রন্থখানার নাম কি? সেই শাস্ত্রখানার নাম কি বলতে পারেন আপনারা? কেউ জানেন না? আজকে শুনে যান। সেখানার নাম হচ্ছে কপিল সাংখ্য। লিখে নিয়ে যান, কালেকশন করে নেবেন কলেজ স্ট্রিট থেকে। কপিল সাংখ্য। এবং এই কপিল সাংখ্যর মধ্যে যে ব্রহ্মতত্ত্ব, ওইটাই গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ। গীতার 1ম অধ্যায় বিষাদ যোগ, 2য় অধ্যায় সাংখ্যযোগ। আত্মা পরমাত্মার সম্পর্কে সব কথাবার্তা। তাহলে এই দেবাহুতিকে কে আনতে যাবে? বলে চলো আমরা যাই। সবাই দেবাহুতির কাছে গিয়ে করে নিবেদন, আমাদের ব্রহ্মযজ্ঞে মাগো তোমায় বিশেষ প্রয়োজন। তুমি গিয়ে যজ্ঞভূমি পরিষ্কার করিবে, প্রয়োজনীয় দ্রব্য আদি মাগো তুমি গুছাইয়া দেবে। হায় হায় গুছাইয়া দিবে, হায় হায় গুছাইয়া দিবে। দেবাহুতি ডেকে বলে, আমার আপত্তি তো নাই, ঋষি তার যে ধার্য করেছে ধন্য মানি তাই। দেবাহুতি হাতে একটা ঝাঁটা নিয়ে ঋষিদের সঙ্গে যজ্ঞভূমিতে গিয়ে উনি পরিষ্কার করতে লাগলেন। বুঝিস না নাকি ছোট? কিন্তু শিব মনে মনে ভাবলেন, একটা নারী ব্রহ্মজ্ঞান হয়েছে, দেখি কেমন ব্রহ্মজ্ঞান, আমি একটু পরীক্ষা করব ভোলানাথ ঈশান। উনি কি করলেন? নিজের মূর্তি ছেড়ে দিয়ে কুকুর মূর্তি ধরে শুয়ে পড়ল গিয়ে ওই যজ্ঞ বেদির ধারে। কি হয়ে শুয়ে পড়লো? কি হলো? কি রূপ ধরলো? কিসের রূপ ধরলো? কুকুর। এই জন্য শিবকে আমরা এখনো ভোলা বলি। ওই যে ভোলা আর কুকুরকেও আমরা ভোলা বলি। যে কুকুরের কোনো নাম নাই সেই কুকুরকে আমরা কি বলি? আয় আয় ভোলা 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 বলেন না নাকি? ভোলানাথে শিব ঠাকুর কুকুর মূর্তি ধরিল, যজ্ঞ বেদির এক ধারে নিয়ে শয়ন করিল। হায় হায় শয়ন করিল, হায় হায় শয়ন করিল। এইবার দেবাহুতি পরিষ্কার করতে করতে ছোট কুকুরের কাছে যায়। কুকুর সরে না, মোটে পড়ল সমস্যায়। এই কুকুর সরে যা, দাঁড়াও।
ও ঠিক টাইমেই আইছে, আমার গান ঠিক ঠিক চলতেছে, কথা কবা না মোটে, এই যে কুকুর এসে গেছে। হরিবল হরিবল, জয় জয় ভোলানাথ প্রেমানন্দে হরি হরিবল। একদম কিচ্ছু বলবা না ওকে, দেখেছেন আলোচনার সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেছে। ওই যে দেবাহুতি ডেকে বলে, এ কুকুর, তুই আমার কথা নিবি, এখান থেকে সরে যা, পরিষ্কার করতে দিবি। কুকুর তো সরে না মোটে, ও যে আসল কুকুর নয়, কুকুরের বেল ধরে এলো ওই যে ভোলা মৃত্যুঞ্জয়। হায় হায় ভোলা মৃত্যুঞ্জয়, হায় হায় ভোলা মৃত্যুঞ্জয়। এইবার দেবাহুতির ভুল হয়ে গেল, ওকে কোলে করে সরিয়ে দিতে পারত। ঝাঁটা হাতে দেবাহুতি কুকুরের কাছে যায়, তিনটি ঝাঁটার বাড়ি মারলো ওই কুকুরের গায়ে। একে একে মারলো যখন তিন ঝাঁটার বাড়ি, শিব নিজের মূর্তি ধরলো তখন ওই কুকুর মূর্তি ছাড়ি। হায় হায় কুকুর মূর্তি ছাড়ি, হায় হায় কুকুর মূর্তি ছাড়ি। ডেকে বলে শিব ঠাকুর, মাগো বলি অবস্থান, ঝাঁটার বাড়ি মারলি কেন, হলে ব্রহ্মজ্ঞান। হায় হায় হয়ে হব জ্ঞান, হায় হায় হয়ে হব জ্ঞান। ওমা, তোর যদি ব্রহ্মজ্ঞান হয়ে থাকে, তুই সব কিছুর মধ্যে একই ব্রহ্ম দর্শন করবি না। তুই যেন ঝাঁটা দিয়ে কুকুর জানে আমার গায়ে বাড়ি দিলি। যে কর্ম করিলি মা গো, আমি মনে পেলাম তাপ, তোকে আমি মাগো এবার দেব অভিশাপ। তোর ভালো কর্মের জন্য ভগবান তোর গর্ভে যাবে, সেই ভগবান যেদিন যজ্ঞ করিবে, সেদিন যজ্ঞ দেখতে যাবি মাগো, যে থাকিবে তারি দাড়ির হাতে সেদিন খাবি মাগো তিনটি বেতের বাড়ি। হায় হায় তিনটি বেতের বাড়ি, হায় হায় তিনটি বেতের বাড়ি। ওই যে শিবের অভিশাপ ছিল বলে তিনটি বেতের বাড়ি খায়। অভিশাপ কাটা আমার পক্ষে সম্ভব নয়, মনে ব্যথা পেয়ে যদি চণ্ডালিনী সাপে এড়াতে পারে না তারে বিধাতার ও বাপে। তুলসীর অভিশাপে আমি মনের কথা কই, তুলসীর অভিশাপে আমি শালগ্রাম শিলা হই। এই জন্য অভিশাপ খণ্ড করার ক্ষমতা আমার নাই, যে অভিশাপ করেছিল ভোলানাথ গোসাই। হায় হায় ভোলানাথ গোসাই, হায় হায় ভোলানাথ গোসাই। আমি আমার মাকে জড়াইয়ে ধরে আমি স্থান দিয়ে রেখেছি, দেখো আমার মাথার পরে। মাতা পিতায় ভক্তি আমি করি সর্বক্ষণ। মা তিনটি বাড়ি খেয়েছে শিবের অভিশাপের কারণ, তবে সব কয়টার জবাব দিলাম, বাকি রাখি নাই। যারা মনে করিয়ে দিয়েছিল তাদের প্রণাম জানাই, তাই না হলে না আরো দেশে করতোই আলোচনা। আমার প্রশ্নের জবাব দিতে পারে না, এই জন্য আপনারা বান্ধবপাঠে হলেন, আরে বাকি থাকা প্রশ্নটাই আমায় বলিয়ে দিলেন। এই জন্য বারে বারে প্রণাম জানাই। এরপরে আসবে আমার নাইরইকে গোসাই, দেখি এসে কোনভাবে সে কোন কোন কথা কয়, আর কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে লয়। যেভাবে সে এই আসরে প্রশ্ন করলো গান, আরে ভাব বুঝে সবার মাঝে দিলাম সমাধান। অন্তরে অন্তরে হলাম আমি সুখী, জবাব দিতে তারে রাখি নাই বাকি। একটারও জবাব আমি রাখি নাই বাকি, আমি ফাঁকি দেই নাই বিষ্ণুতম লাখি। এরপর নতুন প্রশ্ন করলে পরে দান, আমি আবার জবাব দেব এসে ভগবান। প্রথমবারে একা অত বলা উচিত নয়, তাহলে ও ভাববে আমায় আনলো কিসের দায়। একা একা গান যদি করতে চাহে শেষ,
তাহলে আমার হবে দুঃখের পরিবেশ। এই জন্য মনে মনে করলাম চিন্তন, এসো 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 তুমি নারদ প্রধান, এইবার যদি তোমার কথা কিছু বটে নয়, তুমি এসে দাও, তুমি তোমার পরিচয়। তবে নারদ তোমার কাছে প্রশ্ন করে যাই, একটা প্রশ্নের জবাব দিও নারদ গোসাই। সেই প্রশ্নটা নারদের কাছে করি দান। আচ্ছা নারদ, তুমি জীবনে বিয়ে করলে না কেন? কি ভালো মেয়ে করতে বিয়ে তুমি পাও নাই, নাকি কোনো কারণ আছে? আমি জানিবারে চাই। একটা প্রশ্ন করলাম, কি খারাপ করলাম? যেমন বিধান রায় জীবনে বিয়ে করলো না, কারণ কল্যাণীকে পেল না বলে। এই জন্য কল্যাণী শহর তৈরি করে রেখে গেছে বিধান রায়ের করা ওই ভালোবাসার মেয়েটার নামে। আচ্ছা না তো আমার কাছে খুলে বললো দেখি, কল্যাণীর মতো কাউকে ভালোবাসতে নাকি? আরে যে জন্যই তোমাকে সে ল্যাং মেরে দিল, তাই বিয়ে করা জীবনে বন্ধ হয়ে গেল, এরকম কিছু আছে নাকি? আর একটা প্রশ্ন নারদকে করলাম দান, শিবকে তুমি মামা বলো কেন? কোন পরিচয়ে শিব তোমার মামা হয়? তুমি একটু ভালো করে দিও পরিচয়। ও যেমন আমাকে প্রশ্ন করলো দান, আমি যেমন ধরে ধরে দিলাম সমাধান, আমি যাওয়ার আগে ওকে একটু দিলাম চাপান। কি খারাপ করলাম নাকি? আপনারা কি বলেন? মামাকে হয়, মায়ের ভাই যদি কেউ এই জগতে হয় তারই তো বাবা হরে মামা বলা যায় নাকি? তাহলে তোমার মাকে আর শিব কি তার ভাই? মামা বলো কেন, তার জবাব আমি চাই। দেখি সে কোন ভাবে সে কোন কোন কথা কয়। ওই যে নারদ মুনি আসিবে সবাই, উকি ঝুঁকি মারিতেছে দেখেন না তাই। নারদ এসো এসো সবাই সবার ঠাই, তোমার কথা সবাই শুনিবার পরে উদগ্র আগ্রহ ভরে সবাই কিন্তু সবার মধ্যে বসিয়া রয়। এইবার চুপ করে থাকবেন মহাশয়, উনি যে প্রশ্ন আবার করে যাবে দান, আমি আবার এসে কিন্তু দেব সমাধান। ভাববেন না গান আমার হয়ে গেছে শেষ, আবার হবে দ্বিতীয়বারের পরিবেশ। এইভাবে কবি গান চলতে থাকে। বলে গেলাম দাঁড়াই সভ্যসভা বাকে, উনি যাওয়ার পরে আমার মনে আছে ভাবো, আমি এসে আবার কিন্তু জবাব দিয়ে যাব। তাতে যে কয়টা বাজে বাধা মোদের নাই, আমরা পরাণ ভরে হরি নাম গাই। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, সবাই মিলে হাত তুলে উলুধ্বনি তোলো। এইবার নারদ মুনি দিল দর্শন, কেন বেশি কথায় আমি আর করিব কীর্তন। নারদ এসে দেখি কোন কোন কথা কয়, কোন ভাবের ভাবনা সে উঠাইয়া লয়। এদিকে আছে যারা ভক্তগণ, বন্দনা করে যাই সবার চরণ। ভক্তগণ যদি মা আশীর্বাদ করে, অসত্য ভাব আমার চলে যাবে ঘুরে। এদিকে আজ যারা মায়ের জাতিবার সকলের চরণে করিলাম প্রণতি, তোমাদের চরণের প্রণাম জানাইবার জাতিল এই পর্যন্ত আমার ভাবসাঙ্গ হলো। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল, জয় ভবা।